ছাদের চাঙড় ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড। যখন তখন ভেঙে পড়তে পারে মাথার উপর। প্রাণ হাতে করে রোজ কাজ করছেন তমলুকের কৃষি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের কর্মীরা। অফিস দুটিকে ইতিমধ্যেই বিপজ্জনক ঘোষণা করেছে তাম্রলিপ্ত পুরসভা। সামনে পুরসভা ঝুলিয়ে দিয়েছে বিপজ্জনক বাড়ির বোর্ড। মাথার উপরে ছাদের লোহার রড বেরিয়ে এসেছে, দেওয়ালে ফাটল ধরেছে, গজিয়ে উঠেছে গাছ। ভগ্নদশা পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের ক্রেতা সুরক্ষা দফতর ও কৃষি দফতরের অফিসের। অথচ মনে মনে আতঙ্ক পুষে রেখে সেই দফতরের মধ্যেই কাজ করছেন কর্মীরা। আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের প্রসেস চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। স্টাফেরা একটু আতঙ্কের মধ্যে রয়েছে। এত পুরনো বাড়ি, যে কোনো সময় বিপর্যয় হতে পারে। বর্ষাকাল, টেনশনের ব্যাপার তো থেকেই যায়। অনেক প্রতিদিন 10টা থেকে 5টা অফিস করতে হয় যেহেতু। তমলুকের আবাসবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের 4টি দফতর: উপভোক্তা বিষয়ক দফতর, উপভোক্তা আদালত, কৃষিজ বিপণন দফতর ও কৃষি উপ অধিকর্তার দফতর। প্রায় মাস দুয়েক আগে পুরসভা বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করে জেলা শাসককে জানানো হয়েছে বলে দাবি পুরসভার চেয়ারম্যানের। কর্পোরেট অফিস কেন এই নির্দেশ মানছে না সেটা আমরা এনকোয়ারি করে দেখছি, অথবা আমরা ডিএমকে ব্যাপারে চিঠি দেবো। কারণ কোনো রকম বিপদ ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না, সেই জন্য আমরা ডিএম সাহেবকে চিঠি করে দিচ্ছি। যেহেতু এই দুটো দপ্তর ডিএম এর আন্ডারে, তাই আমরা ডিএমকে চিঠি করে দিচ্ছি। বিকল্প বাড়ি খোঁজার কাজ চলছে বলে দাবি সরকারি আধিকারিকের। জায়গা বলে যে ওই দিন কিছুর মধ্যে শিফট হওয়ার জন্য, তো সেটা অলরেডি অল কমপ্লিট। কিছু জাস্ট অফিসের যে ডকুমেন্টস সেটা যে বাকি আছে, সেটা মোটামুটি আগস্ট মাসের মধ্যে আশা করছি আমরা সেটা প্রবলি এটা শিফট করে নিতে পারবো। এভাবে প্রাণ হাতে নিয়ে কি কাজ চলবে? এই প্রশ্নের জবাব অগস্ট মাসের মধ্যেই স্পষ্ট হওয়ার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেব মল্লিকের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।